الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে মোহাব্বতে পড়ি আউযু বিল সবাই মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আহলাল কিতাবি قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير قد جاءكم من الله نور وكتاب مبين وأيضا قال بسم الله الرحمن الرحيم واتبع سبيل من أناب إلي صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اجر صل لا سيد مولانا محمد وعلى سيدنا দুরূদ সালামটার যে কত গুরুত্ব পুরান ওয়াজ আবার নতুন করে একটু শোনাই সেটা হলো 27 পারার দ্বিতীয় পৃষ্ঠাে আল্লাহ বলেছেন ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন সুবহানাল্লাহ একই আলোচনা বারবার ঈমানদারদের জন্য কোনো ক্ষতি বলতেছেন বরঞ্চ ঈমানের তারাক্কি আরো বেড়ে যায় পোক্ত হয় আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কাজ নাই কিন্তু একটা কাজ পুরান কথা কাজটা তো কাজ তার ব্যতিক্রম কাজ কেমন ব্যতিক্রম
ইয়াহিয়া নবীরে আল্লাহ সালাম দিলেন ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদা। কই যান বেড়া যাইয়েন না, আমি বেশি কষ্ট দিতাম না। বোরহান আব্বা যাইকো, হ্যাঁ তো আমার মুরব্বী, এই যে যা কয় কোক, ঠিক কিনা? নূহ নবীরে সালাম দিলেন আল্লাহ, সালামুন আলা নূহিন ফিল আলামিন। ইয়াহিয়া নবীরে সালাম দিলেন ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া। আল্লাহ সালাম দিছে। ঈসা নবীরে সালাম দিলেন ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। ইব্রাহিম বাজানের আল্লাহ সালাম দিলেন সালামুন আলা ইব্রাহিম। মুসা বাজানরে, হারুন বাজানরে সালাম দিল আল্লাহ, সালামুন আলা মুসা ওয়া হারুন। ইলিয়াস নবীরে সালাম দিলেন সালামুন আলা ইলিয়াসিন। আর আমার নবীরে সালাম দিলেন আল্লাহ, হায় হায়, সবার সালাম একরকম, আমার রসুলের সালাম আর এক রকম। আমরা এই সুন্নি জামাতের মানুষগুলা নবীর সাথে তুলনা করতে পারি না কেন? আল্লাহ নিজে তুলনা দেয় নাই। সুবহানাল্লাহ। তিলকার রসুলু ফাদ্দালনা আলা, কি জানি এই আকর আব্দুল কালাম সেবান, বা'দহুম আলা বা'দ। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব নবী রসুলেরে একরকম সালাম দিলেন, আমার রসুলকে আর এক রকম দিলেন। আবার মুসা বাবা সহ, ইব্রাহিম বাজান সহ যতগুলি নবীর কথা কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন, কোন নবীকে কোরআনে রসুল বলে আল্লাহ ডাকেন নাই। সুবহানাল্লাহ কি আসতে কইবে? এই সুবহানাল্লাহ কি আসতে হইব? কোন নবীকে আল্লাহ কোরআন শরীফে রসুল বলে ডাকেন নাই, কিন্তু আমার নবীকে কোন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, কোন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নবী, কোন জায়গায় বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কয় না? তা আমরা নবীরে আমাদের মতো ভাববো কেমনে? আল্লাহ তো ভাবতে সুযোগ দেন নাই। সব নবীরে নবী বলেছেন, আমার নবীকে নবী তো আছেই, রসুলও বলেছেন। আমার নবী ছাড়া কোরআনে অন্য নবীকে রসুল বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। আবার সব নবীর সালাম একরকম, আমার নবীর সালাম আর এক রকম। আল্লাহ কয় ওয়ায়ুসাল্লিমু তাসলিমান আও তাকলিমান আও তাওযীমান। সালামের মতো সালাম। আবার কোন নবীর আওলাদ রে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ায়ুতাহহিরুকুম তাতহীরা বলেন নাই। আমার নবীরে কয় তাসলিমা, নবীর আওলাদদের কয় তাতহীরা। আমার আল্লাহ, আমার আল্লাহ, দুনিয়ার কোন আলেম ওলামা না, দুনিয়ার কোন পীর মাশায়েখরা না। আল্লাহ বলতেছেন, হাবিবেরে বলতেছেন ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, হাবিবের নাতিদেরকে বলতেছেন ওয়ায়ুতাহহিরুকুম তাতহীরা। সেই নবীকে তোমার ঈমান কতটুকু তুমি সাংবাদিক বলছো? তোমার ঈমান নিয়ে শুধু সন্দেহ না, যেহেতু আবু বকর ওমর তারা আমার নবীকে জামাই বানাইয়া জীবনে একবার জামাই বলল না। আকীদা কাকে বলে? আকীদা কাকে বলে? বিশ্বাস কাকে বলে?
যারা দুইজন জান্নাতের দুইটা টিকিট প্রথম পাইলেন তাদের মেয়ে নবীজির ঘর মোবারকে জীবন মোবারকে একটা বার জামাই বললেন না, অথচ জামাই বলাটা তো তাদের গুনাহ হইতো না। মেয়ে বিবাহ দিছে, জামাইকে বসলাম দেখি, যখনই ডাক দিছে তখনই ডাক দিছে ইয়া রাসূলুল্লাহ। নিয়ম হলো শ্বশুরের কদম বুচি জামাই করবেন, এইটাই তো পৃথিবীর নিয়ম। অথচ ওমর আর আবু বকর দুইজন শ্বশুর হইয়া দুজনেই আমার নূরের নবীরে জামাই বানায়া মরণ পর্যন্ত নবীজির বিশ্রামে রওজা মোবারকে যাওয়া পর্যন্ত দুজন শ্বশুর নূরের নবীর কদম মোবারক চুম্বন করে গিয়েছেন, অথচ দুনিয়াবি হালতে দুজনের জামাই। তোরা কি বোঝস? ব্যাকল বেয়াদব। ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমানে নামাজ রোজা সব বিফল। ইমান নামক দৌলত করো আল্লাহ দান। ইমান নামক করো আল্লাহ দান। দয়া করে মোরে দিদার করো দান। মাওলা দয়া দিদারের লাগিয়া নবী নবী করিয়া দিদারের নবী দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান। দুরুদ সালাম বলি মেহেরবান। দয়া করে মোরে দিদার কর দান। মাওলা তাফসিরুল কোরআন পড়ো তোমরা না? তোমরা তাফসিরুল কোরআন নাম দিয়া অপব্যাখ্যা অপতাফসির করো। তুমি নবীকে চিনো? আমার নূরের নবীকে চাঁদ সূরজ তারকা রাজি সবাই আমার নবীকে চিনল। 18,000 মাখলুকাত আমার নবীকে চিনল। গাছপালা নবীজি হাজত মোবারক সারবেন, খোলা জায়গায় হাজত মোবারক সারবেন। চতুরার পশ্চিম পাড়ার গাছ, এটা উত্তর পাড়া, পূর্ব পাড়ার গাছ, পশ্চিম পাড়ার গাছ, উত্তর পাড়ার খেজুর গাছ, দক্ষিণ পাড়ার খেজুর গাছ। টান বান্দাইলের থেকে গাছ দৌড়ে আইছে, নূরের নবী হাজত মোবারক সারবেন। এখানে বেড়া নাই, আমরা নিজেরা নিজের থেকে উঠে হেঁটে হেঁটে দৌড়িয়ে দৌড়িয়ে আমরা নূরের নবীকে আড়াল করে দেব। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? কেন কেন নবীজি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলিম শরীফের হাদিস, وقال رسول الله صلى الله عليه وسلم بعثت إلى الناس كافة। আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না, আমি সমস্ত মানুষের নবী। সুবহানাল্লাহ। সমস্ত বলতেছেন কে? না, হাদিস তো নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি হিন্দুদের নবী, এরা স্বীকার করুক না করুক এটা তাদের ব্যাপার। আমি হিন্দুদের নবী, খ্রিস্টানদের নবী, ইহুদিদের নবী, নাসারাদের নবী, বৌদ্ধদের নবী, মানে আমি সমস্ত মানুষের নবী। মানুষ কইতেছে বাবা একটা তাফসীর মনে হলো কোরআনুল কারীমে ইয়া আইয়ুহান নাস আছে, কোরআনুল কারীমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে। হায় হায়, আমি তাফসীর পড়ে বড় আশ্চর্য হয়ে গেলাম। যত
জায়গায় আইয়ুহান নাস আছে, এইটা পৃথিবীর অন্য কোন এলাকার মানুষ আল্লাহ ডাকেন নাই। নাস কইয়া যাদেরকে ডেকেছেন, নাস মানে মানুষ, নাস কইয়া যাদেরকে ডেকেছেন তারা হইল মক্কা শরীফের মানুষ। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যাদেরকে ডাক দিয়েছেন তারা হইল মদিনাতুল মুনাওয়ারার মানুষ। সুবহানাল্লাহ। কারবার এই জন্যই তো তালাআল বাদর আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ। হায় হায়, এই গজল কিন্তু কালকের না, পরশুর না, তার আগের দিনের না, গত মাসের না, গত বছরের না, 12 বছর আগের না, 100 বছর আগের না, 1000 বছর আগের না, 1300 বছর আগের না, প্রায় 1500 বছর আগে সাহাবীরা এই নাত শরীফ লিখেছেন, লেখছেন। তারপর বাবা সারা জীবন তো পড়তেছি বাজার, কিন্তু অর্থটা খেয়াল করি নাই। অজাবাত শুকরু আলাইনা, অজাবাত মানে ওয়াজিব, শুকরু আলাইনা আমাদের জন্য শুকুর আদায়। কতদিন? মাদা লিল্লাহি দাঈ, যতদিন আল্লাহর দাওয়াত চলতে থাকবে ততদিন হাবিবের শুকুর চলতে থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। হায় হায় হায়, হায় হায় হায়, হুশিয়ার এবারে কই যায়, আপনি কি চিন্তা করতে পারেন? যতদিন মাদা লিল্লাহ হেদায়েত চলতে থাকবে, পৃথিবীতে আল্লাহর দাওয়াত যতদিন চলতে থাকবে, সাহাবীরা কয় ওয়াজাবাত শুকরু আলাইনা। আব্বা ওই আমি কেমন জানি দাঁড়ায় গেছি গা, তোরা কিছু মনে করিস না, একটু হমান তমান করে দে, মাইক ভালো আছে, একবার ওকে, কিছু মনে করিস না, মনের আবেগে কাজ হয়ে গেছে গা। কারণ কতদিন নবীর শুভ আগমনে জুলুস কি আমরা এমনি করিনি, বুঝা শুনিয়া জুলুস করি। কারণ সাহাবী লেখছে অজাবাত শুকরু আলাইনা, আমাদের জন্য শুকুর ওয়াজিব, শুকুর ওয়াজিব। কতদিন? মাদা লিল্লাহ হিদায়ী, আল্লাহর হেদায়েতের দাওয়াত যতদিন পৃথিবীতে চলবে ততদিন হাবিবের আগমনের শুকুরও চলতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়াজিব কিন্তু ওয়াজাবাত ওয়াজিব। এখন সাহাবীদের মূল্যায়নটা কত এটা কইতে হয় না? যে সাহাবী লেখছে মাদা লিল্লাহ হিদায়ী, আর সব সাহাবীরা কয় হ্যাঁ এইটাই সত্য, ওয়াজিব হবে। যতদিন পৃথিবী থাকবে ততদিন আল্লাহর দাওয়াতও থাকবে, আল্লাহর দাওয়াত যতদিন থাকবে প্রিয় নবীর শুভ আগমনের মিলাদুন নবীর শুকুর ততদিন ওয়াজিব। মারহাবা, জোরে কয় না, খুশি না আপনারা? আমরা তো ওই নবীর উম্মত, ঠিক কিনা? আমরা ওই নবীর উম্মত না। এই জন্য আমি গজলে লিখেছি শ্রেষ্ঠ নবীর, শ্রেষ্ঠ কি জানো, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর, জোরে বলো আনন্দের আর, মিলাদুন নবীর দিনে জুলুস করে পাই, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। মিলাদুন নবীর কালে বাকচুমায় হরিণের গালে, মারহাবা। তুই কপাল পরায় বুঝলি না,
আম্মা জান আমেনারে দেখা বাঘে আর হরিণে একজন আরেকজনের চুম্বন করতেছে, কিস দিতেছে, কিস। কি দেয়? কে? অথচ হরিণ যদি বাঘ দেখে বাজানের মাজার শরীফের পাশ দিয়া দৌড় দিয়া চাঁদপুর হইয়া নূরপুরের বিলের মধ্যে, তাহলে আমি চিনি দেখা যায় কথা কয়। নূরপুরের বিলের মাছ বড় স্বাদের মাছ, অথচ সেই হরিণ আজকে বাঘের দেখা দৌড়ায় না, বাঘের দেখা আজকে হরিণ পালায় না। আর বাঘেও হরিণের খাওয়ানোর জন্য দৌড়ায় না। বাঘ বোঝায় কাছে আসো, হরিণেও বোঝায় কাছে আসো। আমাদের সারা জীবনের শত্রুতা ভুলে গেলাম কেন? হাবিবের মিলাদুন নবীর কারণে। বাঘে আর হরিণের শত্রুতা ভুলে গেল, তুই বাটপার নবীরে সাংবাদিক কাজ। আমার একটু সন্দেহ লাগে, রাগ বেড়া আমি কই, সন্দেহ লাগে কি? ওলিদ বিন মুগিরা নবীজিরে বলল, হাদা নফর মাজনুন, নাউজুবিল্লাহ, এই মানুষটা পাগল। তাহলে আমার আল্লাহ কয়, জিবরাইল একটা দৌড় মারো তো। কই কই? হাবিবের কদম মোবারক। কে লেগা? কয় বন্ধুর ব্যাপারে ফালতু কথা বলছে, এই বেদবে, তো জবাব আমার বন্ধু যেন না দেয়, জবাবটা আমি দেব। তাইলে আল্লাহ মনে হয় নবীরে ভালোবাসে, কথা কয় না, দেখছ? আল্লাহ মনে হয় নবীরে কেমন ভালোবাসে। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম কেন সেই ভাষাটা ইউজ করলো? কারণ কি? গজলে আমি কইছি সেটা। চমৎকার ঘটনা রে ভাই, হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে আবু জাহেল মার্কা মানুষ। এই লোক মনে খালাতো ভাই হইতেই পারে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না হে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম নামাজ তো ভাই না। আইনটা করছে কে? যে পৃথিবীর কাউরে সালাম দিলে হবে না, আর আমার নবীরে সালাম না দিলে নামাজ হবে না। আইনটা করলো কে? তাই অলিউল্লাহ আল্লাহকে রাগ কেন? শামসুল আলম মাওলানার সাথে রাগ কেন? বাজানের মাওলানার সাথে রাগ কেন? চতুরার হুজুরের সাথে রাগ কেন? হ্যাঁ, চিটাগাঙ্গের হুজুরদের সাথে রাগ কেন? বোরহান রেজার সাথে রাগ কেন? রাগ করলে সেটা আল্লাহর সাথে করবেন। আল্লাহ আমনের নামাজে নবীরে সালাম দিমুকা, সোফার দাঁত ভাঙ্গা লাইব। কথা ঠিক নি রে? সোফা বোঝে, সোফা বোঝে। কোন লাগে মনের কষ্টে। এবার আমি 28 তারিখে মদিনা শরীফ ছিলাম, গত 28 তারিখ, 28/9/2025, 12:10 খুব দুঃখ লাগছে মনে। দেখলাম 20 থেকে 50,000 মানুষ ইমামের সামনে নামাজ পড়তেছে। হুজুর, কোনো মাযহাব প্রমাণ করতে পারবে ইমামের সামনে নামাজ পড়ন যাইব? কিয়ামতের আগে গেটে যায় যাইব ইমামের সামনে নামাজটা? মানে ইমাম নামাজ যেখানে পড়ায় যত দরকার একবারে তন্তরের রাস্তা পার হইয়া একবারে টান মানলাল যাওগা
কোনো অসুবিধা মাইক লাগাই দিলে টান মান্ডাল থেকেও যদি জামাত ধরে হইব, কিন্তু যদি ইমামের এক কাতার সামনে কেউ দাঁড়ায় এই মুসল্লিগো নামাজ আমাকে ঢাকায় আমরা ইমাম সাহেবরা সামনে দাঁড়াই, মুসল্লিরা পিছনে দাঁড়ায়। এটা সতর শরীফ কি নিয়ম? নিয়ম এইটাই, সাওয়া সাওয়া কথা কয় না, সাওয়া সাওয়া, সেম সেম, একই রকম, ঠিক কিনা? সারা বিশ্বের নিয়ম যে ইমাম সামনে মুসল্লি, শুধু একবার ইমাম সামনে আসছিল মসজিদে কেবলাতাইনে আমার নূরের নবী মারহাবা নবীজি 17 মাস বা 16.5 মাস বাইতুল মুকাদ্দাস, বর্তমান যে ফিলিস্তিন, এই বাতাস হ্যাগো দেয়, আমারে দেয় না কা। এরকম একটা উল্টা পাল্টা নিয়ম, ওয়াজ করে যে বেটা এই বেটারে বাতাস দেয় না, দাব বেটা, এইরকম উল্টা পাল্টা নিয়ম এই যাইছে। মানে আচ্ছা, এই যে আমারে বাতাস দিল, অলি আল্লাহর পিছনে কি এমনি ঘুরিনি? কারণ আছে না রে? আমার অনেকগুলি সন্তান আজকে পরিচয় হইবা তোমরা, আল্লাহ দিলে 3 ভাগের 1 ভাগ, আপনাদের এই মাহফিলের 3 ভাগের 1 ভাগ আমার সন্তানরা বসা আছে আলহামদুলিল্লাহ। আজকে তোমরা পরিচয় হইবা। সুলতানপুরের তোমাকে পীর ভাইরা আসছে, তোমাকে বাড়ি জানি কোন গ্রাম, ডাবির ঘরের পোলাপান আসছে, এরপরে কি জানি দরখারের পোলাপান আসছে, এরপরে বড় গাঙ্গাইল আছে নি, আর কথা বলে বড় গাঙ্গাইল আছে না বলে, তোরা জানোস? আমি তো জানি, সে নিয়ে যে হোক ছোটকাল থেকেই তো এদিকে ঘোরাফেরা, ঠিক কিনা? আব্বা জান্নারে আমার কি যেন বলতে চাচ্ছিলাম, হ্যাঁ মনে হয় ওলিদ বিন মুগিরার খালাতো ভাই হবে। ও ইমামের, হ্যাঁ ছাত্র ভালো, ছাত্র ভালো। তো ইমাম সাহেব সামনে দাঁড়ায়, মুসল্লিরা, এটা সারা বিশ্বে সাওয়া সাওয়া নিয়ম। সাওয়া সাওয়া মানে একই রকম নিয়ম। মদিনা শরীফে দেখতেছি 20,000 থেকে 50,000 পুরুষ মহিলা ইমামের সামনে নামাজ পড়তেছে। এই বেদাত হারাম করুণা হেরাও মদিনা শরীফ যায়, কথা কয় না কা? কিন্তু বেদাত হারাম কইল না। পরে আমি দুঃখ কইরা 12:15 না 12:20 নামাজে দাঁড়াইলো, যখন দেখলাম এরা ওই সামনে ইমামের আবার ও আছে, এটা না, তুই এটা পাইছত কই? এই যে নতুন গজলগুলি এখানে 24টা না 25টা নতুন গজল আছে, এবার ছাপানির মধ্যে ঢুকে যাবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। পরে আমি লেখছি মিলাদ কিয়াম বেদাত বলতে, মিলাদ কে বেদাত বলতে অনেকের মুখে বাজে না, পাগলামি ছাড়া কিছুই না, এগুলি পাগলা সবাই মিলাদ কিয়াম বেদাত বলতে, মিলাদ বেদাত বলতে অনেকের মুখে বাজে না, পাগলামি ছাড়া কিছুই না, এগুলি 28/9/2025 12:50 আমি রওজা মোবারকের সামনে ছিলাম। দুঃখ কষ্ট নিয়ে লেখছি, ইমাম নামাজ, হায় হায়, ইমাম নামাজ পড়ায় সামনে, মুসল্লি থাকে পিছনে, এইটাই নিয়ম। ইমাম নামাজ পড়ায় সামনে, মুসল্লি থাকে পিছনে, ইমামের সামনে নামাজ, ইমামের সামনে নামাজ বেদাত হারাম বলে না, পাগলামি ছাড়া কিছুই না, এগুলি বাজান ভালো কাজের আদেশ করো, 4 পাড়ার 2 পৃষ্ঠা পড়ো। আমার ম্যাক্সিমাম গজলে কোরআন হাদিসের দলিল পাওয়া যাবে, আমি চেষ্টা করেছি লেখার জন্য। হায় হায় ভালো কাজের আদেশ করো, 4 পাড়ার 2 পৃষ্ঠা পড়ো, ভালো কাজে বাধা দিলে, ভালো বাধা হারে ভালো কাজে দিলে কোরআন মানা হয় না, পাগলামি ছাড়া কিছুই না, এগুলি এখন বিদেশ যারা যায় এই বাইগুলো গিয়ে একটা প্যারা লেখছি, ভাই তোরা রাগ হইস না,
আমিও বিদেশ করছি, কিন্তু আমার মূল ঠিকা ছিল। আমি মালয়েশিয়াও গরু জবাই করে ফাতাহি আজদম করেছি, গরু জবাই করে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছি। কেন জানেন? মালয়েশিয়া ও মিলাদুন্নবীর পক্ষে সংসদ ভবনে 50টা দেশের ধর্মমন্ত্রীদেরকে দাওয়াত দিয়ে দাঁড়ায়া দাঁড়ায়া সংসদের মধ্যে সারা বিশ্বের মুসলমান ধর্ম সচিবদেরকে নিয়ে ইয়া নবী সালাম আলাইকা পড়লেন। কই একটা দেশের ধর্ম উপদেষ্টা ধর্মমন্ত্রীরা বেদাত হারাম কইল না। মালয়েশিয়া, সেই দেশে আমি 4 বছর ছিলাম। ভাইদের জন্য লিখলাম, ভাইরা দেখি যাওয়ার আগে নাবিন নিশে নামাজ পড়ে নাদ দিয়া আয়া দেখি উন্নতি হয়েছে। হ্যাঁ, কথা ঠিক নি রে? হায় হায়, এই জন্য আমি লিখলাম, যখন তুমি যেই দিকে যাও দয়া করে ঈমান বাঁচাও। যখন তুমি দয়া করে ঈমান বাঁচাও। নবীর ভালোবাসা ঈমান, নবীর বলো নবীর ভালোবাসা ঈমান। বুখারীতে দেখো না পাগলামি কিছুই না এগুলি, ওলিউল্লাহ বলতেছে ভাই চলো সবাই মদিনা যাই। ওলিউল্লাহ বলতেছে ভাই চলো সবাই না ভাই। নবী তোমার কত আপন, নবী আপন। কোরআন পড়ে দেখো না পাগলামি ছা কিছুই না এগুলি। হায় হায়, মিলাদ কিয়াম বেদাত বলতে, আরে বল মিলাদ কিয়াম বেদাত বলতে অনেকের মুখে বাজে না পাগলামি না কিছুই না এগুলি। ওয়ালিদ বিন মুগীরা বান্দর, কি বান্দরের চোখ খারাপ, যাইতাছে রাস্তা দিয়া আবু বকর ওমর ওসমান আলী সহ অনেকগুলা সাহাবী নবীর পাশে বসা। বাটপার কয়, ওই আবু বকর তোমাকে নবী নাকি গায়েব জানে? তা আবু বকর কয় নাম, হ্যাঁ জানে তো। ওই তাইলে আমার বাপের নাম কইতে কও দিহি, যেহেতু কইতারে বলে সব কিছুই কইতে কও। বুখারীর হাদিস, নবী উম্মতের কথা বলা লাগে না, অন্তরের কথা নবী জানে। সুবহানাল্লাহ। আমার বাপের নাম বলতে বলো। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ওর বাপের নাম হইল হুযাফা। নাম কি? ওয়ালিদ বিন মুগীরা চতুর্দিকে ঘুইরা ফিরা নাচে আর কয় হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চেহারাটা মলিন হয়ে গেল। কিন্তু এই জবান মোবারকে কোনোদিন কোনো মিথ্যা শুনি নাই। তো আজকে কি নবী তেলে ভুল কইল? নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবু বকর বেজার হয়েছ কেন? কয় নবীজি কোনদিন এই জবান মোবারকে কোনদিন ঝুট কথা শুনি নাই। ও বলেছে বাবার নাম কি? আপনি বললেন হুযাফা। ও কয় আমার বাবার নাম তোমার হুজুরে বলতে পারে নাই। কয় বাপ কেডা? ও তো জানে না। ওর বাপের নাম জানে ওর মায়। ওর মায়েরে জিজ্ঞাসা করতে কও, ওর মায়েরে জিজ্ঞাসা করতে বলো, ওর মায় ওর বাবাকে বলে দিবে। তলোয়ারটা নিয়ে চকচক করে, তলোয়ার অনেক ধার, মার সামনে যায়া কয় মা তোরে কাটতে আলবাম। মমিন সিংহের ভাষা, তোরে মারি আলবাম। মা কয় তুই কস ঠিক? যা কইছি কইছি, তোরে কাটতে আলবাম। আমার বাপকে না, বাপের নাম কি? আপনারা আমার নূরের নবীর বাড়িটা চিনেন না, আবু জাহেলের বাড়ি মুখস্থ। তো নবীজি বলেছেন মান আগে দিয়ে আয় পড়ছে, এই দিও তাবারক দিও। আমি বলছিলাম যেহেতু আই বলা তাহলে আমারে দিয়া দিস। তা কিরে আমি এতটুকু তাড়াতাড়ি আয় পড়ছি। আর আবার পুলিশের লোকের খাতির, এরা পুলিশ ডাকলে সরকারি নিয়ম আছে, পুলিশ এসে আমাকে রেস্ট করবো। আমি খালি এতটুকু বলছি যে আপনি নবীর বাড়ি চিনেন না,
আর নবীর বাড়ির সামনে দাঁড়ায় এইরকম মিথ্যা কথা আপনি বলতেছেন, আর আবু জাহেলের বাড়ি আপনি মুখস্থ। আসলে এইটাই প্রমাণ করে দিলেন, সকালবেলা যদি কেউ পেঁয়াজ আর পান্তা ভাত খায়, দুপুরের সময় রোস্ট খাইলেও ঘেরান রোস্টের ডা আসে না। কালকে টেস্ট করে দেখেন, এই যে এতদিন পরে এক পিসাব কইল যে এই এজিদ বড় ভালো মানুষ ছিল, আছে না বাংলাদেশে? আমি খুব দুঃখ নিয়ে গজল লিখছিলাম, দুঃখ নিয়ে গজল লিখছিলাম। কারবালাতে হোসেন শহীদ, নবীজি যাহার নানা, নবীজি যা এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না, এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না। যাদের মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী, জাবালে নূরে যেতেন তিনি, জাবালে নূরে তিনি নবীকে খাওয়াইতে খানা। কারবালাতে হোসেন শহীদ, নবীজি যাহার নানা, নবীজি যা এজিদের প্রশংসা করলে ইমান, কথা কয় না, এজিদের প্রশংসা করলে জান্নাতের টিকিট পায় বাবা, হোসেনের বাবা। মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, জন্মের স্থান খানায় কাবা, সুবহানাল্লাহ, খলিফা বানায় রাব্বানা, ঠিক না রে? হ্যাঁ গো, প্রশংসা আসে না। কয় এজিদ এই 100 রাকাত নামাজ বলে পড়তো। হ্যাঁ গো বলে, হ্যাঁ আমার পিসাব, এরা আবার আজকে আমি অসম্মান করে কথা বলবো না, একটা খবর শুনে খুব আনন্দ লাগলো। আমি এক ভাই বর্তমানে ওই লাইনে খুব ভাইরাল, সে আমাদের লাইনের একটা ছোট্ট বাচ্চা, ও ঈদ নিয়ে কথা বললো, ঈদ নিয়ে। আপনাদের চোখে পড়ছে কিনা, ভাইরাল হয়েছে ঘটনাটা। তো ঈদ নিয়ে কথা বলাতে দেখলাম তাদের মুরব্বীরা স্বামী স্ত্রীর মিলনের দিনটা পর্যন্ত ঈদ বলেছেন। রাখবেন অস্তাকুল্লা পরে কথা মন গেল, বহস তো বহসে, মোনাজারা তো মোনাজারাই। তাদের কিতাবে লেখা, তাদের মুরব্বীরা লিখেছেন তাদের কিতাবে যে স্ত্রী, আর সামনেটা বললাম না, এইটারও তারা ঈদ বলেছেন। মক্কা বিজয়ের দিনটাকে তাদের কিতাবে তারা লেখছে এটা ঈদের দিন। বদর দিবস, যে ইসলামের প্রথম যুদ্ধ বিজয় দিল আল্লাহ, তাদের কিতাবে তারা পৃষ্ঠা নম্বর ছেলেটা বলতেছে যে দেখেন আপনাদের মুরব্বীরা লেখছে বদর দিবসের দিনটাও ঈদের দিন। তাই বদর দিবস যদি ঈদের দিন হয়, মক্কা বিজয়ের দিন যদি ঈদের দিন হয়, স্বামী স্ত্রীর ব্যাপারটা যদি ঈদের দিন হয়, আমার নূরের নবী না হইলে তো কিচ্ছুই হইতো না। তার শুভ আগমনের দিনটা কি? উনি কিন্তু ওই দলের ভাইরাল একজন আলোচক, উনি বলল পরে আপনার সাথে কথা বলবো। না কয় আপনি তো ভালো আলেম, আপনি এটার জবাব দিতে হবে। তারা কোন কিতাবের দলিলে, কোন কোরআনের আয়াতের ভিত্তিতে, কোন হাদিসের ভিত্তিতে তাদের এই দিনটাকে ঈদ বলল? কয় ভাই আমি আপনার সাথে পরে কথা বলবো। কেন জানেন? সত্য কোনো দিন ধামা চাপা দিয়া রাখা, একদিন আগে আর পরে এটা প্রকাশ হবেই হবে। এই যে এতদিন পরে সাংবাদিক কইল রোজার সাথে পূজার তুলনা করলো, এটার কারণ কি? কারণ হইল কালকে সকালবেলা আপনি পান্তা ভাত আর পেঁয়াজ খেবেন, 10টার সময় আল্লাহ দিলে গরুর গোস্তের বোনা আর পরোটা খাইছেন। দেখবেন 12টার সময় ঢেকুর এটা কি কয় যে ঢেকুর বসবে, ঢেকুর উঠছে, দেখবেন গরুর গোস্তের ঢেকুর আয় না, পেঁয়াজের ডাবাই রইতেছে, কথা হয় না কেলে। তা আপনি মনের প্রশ্ন করছেন, এমন তোরে খাওয়াইলাম সকালবেলা পেঁয়াজ আর পান্তা ভাত আর মরিচ, আর মাঝখানে খাওয়াইলাম গরুর কালো বোনা, তুই ঢেকুর পেঁয়াজের ডা দেশকা? তখন যাবেড়া, ঢেকুর পেঁয়াজের ডা বের হতে দেওয়া হবে না। আসরের সময় ও জহুরের সময় মুরগির রোস্ট আর বিরিয়ানি
বা পোলাও, মুরগি পোলাও খাইতেছে, ডেউকুর তোরে পেঁয়াজের ডা বেরোতে দেবো না। এই রোস্ট খাওয়ার পরে আসরের সময় ডেকুর বাইরে সেই পেঁয়াজের ডাই কথা কয় না গেলে এমন যে হেসে গো। হ্যাঁ, কালো বুনা খাওয়াইলাম, এরপরে গরু মুরগির রোস্ট খাওয়াইলাম, পোলাও খাওয়াইলাম, এখনো পেঁয়াজ। রাগ কইরা করছে কি, কোরমা চিনেন? কোরমা এখন আর বানায় না, মাছ চাষিরা থাকতে এগুলা খাইছি। এই নতুন বউরা কি চাইনিজ মাইনিজ বানায়, এগুলা চাইনিজের কিছু বদই না, কথা পায় না। তাহা কিন্তু খাইতে যায় দেখেন লাল নীল বাতি, হ্যাঁ বিল কত? আমি মনে করছি 300, কয় হুজুর আরে 900 গো, আপনার লেগা কম, আমার লেগা বলে কম, হইলে 950। অথচ ওইটা যদি আমি 300 টাকার জিনিস কিনি, আমার পোলাপানে খাইবো, আমি খাবো, আমার খাদেমরা খাইবো, এরপর 350 শেষ হয় না। অথচ 950 বিল, খাইলাম গেল, কিছুই বুঝলাম না। এই জন্য আমার আব্বাই বরিশাল ব্যবসা করতে গেছে, কয় আমাকে পোলা স্বাস্থ্য বায়ু জাতীয় বায়ু কইতেছে, ব্যবসায় গেলাম, এখন দেখি এক পাগলায় কি ঘুরতেছে আর কইতেছে, খাইলো আফসোস, না খাইলো আফসোস, মদন কোট করে। কিরে, আমাকে ফরিদপুরে তো এই মদন কুটকুটি নাই, তো এইটা খাইলো আফসোস, না খাইলেও আফসোস, মদন কুটকুটি। তাই গ্যাস আমার আব্বা ভালো মাতবর ছিল, আমাদের পুরা ইউনিয়নের নাম করা মাতবর ছিল। এমন এক সময় গেছে, চেয়ারম্যান মেম্বার আমার আব্বার ওপর বিচারের ভার ছেড়ে দিয়েছেন যে আপনি যেটা রায় দিবেন সেইটাই। গুলি মানুষ বেঁচে ছিল, অনেকে এখন চলে গেছে। তারা বলছে আপনার আব্বার এইরকম একটা সম্মান আমাদের সমাজে ছিল। তো যাই হোক, আব্বাকে মদন কুটকুটি, খাইলো আফসোস, না খাইলো আফসোস, তো খাইয়াই আফসোস করি। তো কিনছে, মুখে দিছে আর শেষ। আয় বাবা, খাইলেও আফসোস, না খাইলেও আফসোস। তো ওই সময় পয়সার করে দাম আছিল অনেক, আধা পয়সা, 1 পয়সাও না, আধা পয়সা দিয়ে, কিন্তু আফসোস অনেক। আরে আধা পয়সা শেষ করে ফেলাম, খাইয়াও আফসোস, না খাইয়াও আফসোস। ঠিক এই মানুষগুলি পৃথিবীর সবাই আমার নূরের নবীকে চিনল। আগুন পর্যন্ত সাহাবী, পুরানো ওয়াজ, সাহাবীর বাড়ি আর এক সাহাবী দাওয়াত খাইতে গেছে। দাওয়াত খেতে যাওয়ার পরে খাওয়া শেষ, একটা তোয়াইলে গামছা মোবারক বা তোয়াইলে মোবারক দিছেন হাত মুছতে। মুছার পরে ওনার সামনেই, যারে মুছতে দিছে হ্যার সামনেই তোয়াইলাটা আগুনের মধ্যে ফালাইছে। তো সাহাবী কয়, এত সুন্দর একটা তোয়ালে আপনি ফালাইয়া দিলেন? কয় ফালাই নাই তো। তা কি করছেন? কয় ধুইতে দিছি। সারা বিশ্বের নিয়ম হলো পানি দিয়া কাপড় পরিষ্কার করে, আর আপনি একটা তোয়ালে আগুনে ধুইতে দিচ্ছেন। ভাই পাগড়ি খুলেন, মাথায় কি কোনো সমস্যা হলো কিনা? কারণ পৃথিবীর সবাই পানি দিয়া কাপড় গোছায়, পানি দিয়া কাপড় পরিষ্কার করে, সাবান লাগায়। কয় আমার এই তোয়ালেটা সাবান লাগে না, সোডা লাগে না, আমার সাবান লাগে না। কয় পরিষ্কার কেমনে করেন? কয় যতবার এই তোয়ালেটা মেহমান রে দেই, ততবারই এই তোয়ালে আমি আগুন দিয়া ধুই। কেমনে গো? আগুনে কি পোড়ায় না? আমার এই তোয়াইলা আগুনে পোড়ায় না, বরঞ্চ চমৎকার পানি দিয়া ধুইলেও এত পরিষ্কার হয় না। এইটা কেমনে এত পরিষ্কার হয়? আমার নূরের নবী হায়াতুন নবী, জিন্দা নবী, আমার বাড়ির একদিন মেহমান হয়েছিল। ওই দিন খাওয়া দাওয়ার পরে এই তোয়াইলা মোবারকটা আমি হাত মোবারক মুছার জন্য দিয়েছিলাম। মুছার পরেই আমার আকীদা হলো এই তোয়াইলা আগুনে পোড়াই তার বন্যা, কারণ হাবিবের হাত মোবারকের ছোঁয়া লেগেছে। ওই দিন থেকে আমি আগুন দিয়াই পরিষ্কার করি। পরিষ্কার করতে যে আগুন সুন্দর করে পরিষ্কার করে দেয়, পরে আমি উঠাই। সেই নবী আমার নবী।
এই জন্য আমি মিলাদুন্নবীর মাসে একবারের বেশি যাই নাই। এই জীবনের প্রথম মিলাদুন্নবীর মাসে 2 বার আল্লাহ নিয়েছে আমাকে, রওজা শরীফে 2 বার নিয়েছেন। পরে আমি মনের সুখে আনন্দে শুকরিয়া হিসাবে 14টা গজল লিখেছি। আমি 12টা লিখেছি প্রথম সফরে, দ্বিতীয় সফরে 2টা। তার মধ্যে একটা হলো প্রাণের মদিনা কবে নিবে আমারে বলো, প্রাণের মদিনা কবে রে, কাঁদিতেছি মদিনা মদিনা করে আমরা কাঁদি। লেখা আছে তো এটা, হায় হায় প্রাণের মদিনা কবে নিবে আমারে বাল্লা, প্রাণের কবে আমারে, কাঁদিতেছি মদিনা না করে আমরা কাঁদিতেছি মদিনা হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, ক্ষমা করো উম্মত আমার তোমার দয়ায়, আল্লাহ ক্ষমা করো উম্মত আমার তোমার দয়ায়, ওগো দয়াময় তুমি শান্তি দাও আমায়, হায় হায় ওগো দয়াময় তুমি শান্তি হবে দিলে জান্নাত উম্মত সবারে, হায় হায় শান্তি হবে দিলে জান্নাত উম্মত সবাই বলো প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের সবাই কবে মাশাআল্লাহ কাঁদিতেছি মদিনা মদিনা করে আমরা কাঁদিতেছি মদিনা মদিনা করে, এই অলিউল্লাহর ফরিয়াদ হাবিবি দেখতে চাই, নবী দেখে প্রাণ জুড়াবো ওগো মালিক সাই, হায় হায় নবী দেখে প্রাণ আমি নবীর দেওয়ানা যিনি শাহে মদিনা, আমি নবীর না যিনি শেষ বিদায়ে কালেমা পড়ব দেখে নবীরে, হায় হায় শেষ বিদায়ে কালেমা পড়ব দেখে। সবাই বলো সোনার মদিনা কবে নিবে আমারে আল্লাহ, পানের কবে কাঁদিতেছি মদিনা মদিনা করে আমরা কাঁদিতেছি মদিনা মদিনা করে। আসেন তো আমার লগে, আমি যেটা কমে হেঁটে বাই করে দিও। আলহামদুলিল্লাহ কন, মারহাবা কন। কাউকে আল্লাহ কোরআনে রসুল বলেন নাই, আমার নবীকে রসুল বলেছেন। কোন নবীকে ওয়াসাল্লিম ও তাসলিমান আল্লাহ বলেন নাই, আমার নবীকে ওয়াসাল্লিম ও তাসলিমা বলেছেন। কোন নবীর আওলাদকে ওয়ায়ুতাহিরকুম তাতহিরা বলেন নাই, আমার নবীর আওলাদকে ওয়ায়ুতাহিরকুম তাতহিরা বলেছেন। মারহাবা। আল্লাহ কোরআনে আইন, আল্লাহ আইন করেছেন, আইনটা হলো একটু কই আল্লাহ আইনটা হলো হায় হায় লা ইলাহা ইল্লাল্লাহ বললে জাল্লা জালালুহু আম্মা না, আমার অনেক পুরানো ওয়াজে ওয়াজ, জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু জাল্লা সানাউহু তাকদ্দাসাত আসমাউহু আযমু শানুহু ওয়ালা ইলাহা গায়রুহু। এইটা নফল একটা নিয়ম আছে, পড়লে আপনি সওয়াব পাবেন, না পড়লে গুনাহ নাই। আল্লাহ নাম নিলে জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু জাল্লা সানাউহু তাকদ্দাসাত আসমাউহু আযমু শানুহু ওয়ালা ইলাহা গায়রুহু। আল্লাহর নাম নেওয়ার পরে এই অ্যাসেম্বলি এই কি বলে এই তাসবিহগুলি পড়ার একটা নিয়ম আছে, পড়লে সওয়াব পাবেন, না পড়লে গুনাহ নাই। আমার আল্লাহকে জিবরাইলের আমার ব্যাপারে সাধারণ একটা নিয়ম বেঁধে দিলাম, কিন্তু বন্ধুর ব্যাপারে কঠিন একটা নিয়ম আমি করলাম। জিবরাইলকে নিয়মটা কি গো আল্লাহ? আমার নাম নেওয়ার পরে জাল্লা জালালুহু পড়লে সওয়াব পাইব, না পড়লে কোনো গুনাহ লেখা হবে না। কিন্তু আমার বন্ধুর ব্যাপারে একটা আইন পাস করলাম কিয়ামতের আগ পর্যন্ত। আইনটা কি?
বন্ধুর নাম মোবারক নিলে, হাবিবের নাম মোবারক শুনলে, হাবিবের নাম মোবারক পড়লে রব্বুল আলামিন আমি দুরুদ আর সালাম পড়া ওয়াজিব বানায়া দিলাম। খুশি নি আপনারা? ওই নবীর উম্মত আমরা, যার নাম মোবারক নিলে দুরুদ সালাম না পড়লে কবিরা গুনাহ। ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ না? ঠিক আছে, নিলে মাসলা ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ। তাহলে তো আমি আর ওই মিলাদুন্নবীর ব্যাপারে কবিরা গুনাহ কইতাম না, কিন্তু যেহেতু সাহাবী লেখছে অজাবাত শুকরু আলাইনা মা দা লিল্লাহি দাই, যতদিন আল্লাহর দাওয়াত চলবে ততদিন মিলাদুন্নবী করা, হাবিবকে স্মরণ করা আমাদের জন্য ওয়াজিব। অজাবাত শুকরু আলাইনা অর্থটা পড়া দেখেন, আমাদের জন্য ওয়াজিব। কি ওয়াজিব? নবীরে স্মরণ করা। কি কেমনে শুকুর আদায় হিসাবে? কতদিন? মা দা লিল্লাহি দাই, লিল্লাহি দাই, আল্লাহর দাওয়াত যতদিন চলবে, হাবিবের মিলাদুন নবীর আগমনের স্মরণও ততদিন চলবে। মারহাবা, জোরে কয় না মারহাবা, জোরে কন ইয়া রাসূলুল্লাহ। আব্বারে ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবীর ব্যাপারে 6 পারার 9 পৃষ্ঠায় সূরা মায়েদায় রব্বুল আলামিন ওয়াজ করলেন। কোরআনের ওয়াজ আমার বাবা মাওলানা শামসুল আলমের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার বাবা বোরহান রেজার ওয়াজ না, কোরআনের ওয়াজ চতুরার হুজুর কাবলা রহমতুল্লাহ আলাইহির ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার তাজুল ইসলাম হুজুরের ওয়াজ না, কোরআনের ওয়াজ কোনো পীরের ওয়াজ না, কোরআনের ওয়াজ রব্বুল আলামিনের ওয়াজ। ওই রব্বুল আলামিন বললেন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবগণ, কদ জাআকুম রাসূলুনা, আমার রাসূল তোমাদের নিকটে আগমন করেছে। কেন আগমন করলো? আমার আল্লাহকে কেন পাঠাইলাম? কেন বন্ধুর ঈদে মিলাদুন নবী হলো? কেন বন্ধুর শুভাগমন করাইলাম? আমার কাছে রাইখাই তো নবুয়তি দিয়ে দিতে পারতাম, আমার সামনে রাইখাই তো রাসালাত দিয়ে দিতে পারতাম, কিন্তু কেন দুনিয়ার জমিনে পাঠাইলাম? আমার আল্লাহকে ইউবাইয়িনু লাকুম কাসীরা কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব, কিতাবের যা যা যেই সমস্ত জিনিস ইহুদি নাসারা খ্রিস্টানেরা কিতাবওয়ালারা যা গোপন করত, ওই গোপন কথাগুলি, গোপন সম্মানগুলি প্রকাশ করার জন্যই আমার হাবিবের এই দে মিলাদুন নবী একটু চিল্লায়া কি মারহাবা বলা যায় না? আল্লাহ বুঝায়া দিতাছে ওরা বন্ধুর শান আর মান গোপন করে। কথা কন না কা? কারণ আল্লাহ বলছেন, ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব। তুখফুনা মানে গোপন করা, কিতাবের যা যা তারা গোপন করত, ওই গোপন কথাগুলি, বন্ধুর গোপন শান আর মানগুলি, বন্ধুর যত শান আর মান মর্যাদার কথা আছে ওগুলা তারা গোপন করত। ওই যেমন একটা কথা আজ পর্যন্ত এরা তো সত্যটাই কয় না, আর দূরের কথা কেমনে কইব? বেলা আর খ্রিস্টানদের বাইবেলের 17তম অধ্যায়, একটা 17তম অধ্যায় একটা চমৎকার কথা আছে। চমৎকার কথাটা হলো, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নূরের নবীর আগে আসছিল, এখন তিনি চতুর্থ আসমানে, পরে আবার উম্মত হইয়া আসবে। আব্বা জানদারে, বাবা জানদারে, ওই ঈসা রুহুল্লাহ বাইবেলের 17তম অধ্যায়ে তিনি একটা বক্তব্য পেশ করলেন। বক্তব্যটা বাইবেলের মধ্যে রয়েছে, 17তম অধ্যায় লেখাটা কি? তিনি বললেন, ও গো আল্লাহ, তুমি আমাকে রসুল বানিয়েছ, তুমি আমাকে নবুয়তের মর্যাদা দিয়েছ, তুমি আমাকে কিতাব দিয়েছ গো রব্বুল আলামিন, কিন্তু আমি আমার এই কিতাবে, আমার ইনজিলের ভিতরে তোমার আখিরি জামানা নূরের নবীর একটা শানার, এত শানার মান আমি দেখলাম। এখন আমি আমার এই কিতাবে আমি তার প্রশংসা না করে পারছি না। তিনি প্রশংসা করতে গিয়া বললেন, দেখলাম আখিরি জামানা নূরের নবীর পয়গম্বরের জুতা মোবারক পায়ে হবে, জুতা মোবারক পায়ে দিবে, ওই জুতা মোবারকের ফিতা মোবারক থাকবে। ও গো আল্লাহ, আমাকে যদি রসুল
রসুল না বানায়া, আমাকে যদি নবুয়তি দান না কইরা, আমাকে কিতাব না দান না দিয়া, বাবা ছাড়া সন্তান না বানায়া আমারে যদি তুমি আখিরি জামানার নূরের নবী যে জুতা মোবারক পাই দিবে, আবার জুতা মোবারক খোলার সময় জুতা মোবারক খুলবে, আমারে যদি ওই চাকরি মোবারকটা তুমি দিতা যে জুতা মোবারকের ফিতা মোবারক বান্দা দিবা, আবার যখন জুতা মোবারক খুলবে জুতা মোবারকের ফিতা মোবারকগুলি তুমি আবার খুললা দিবা, এই চাকরিটা যদি তুমি আমার দিতা, আমি রসুল না হইয়াও মনে হয় নবীজির এই জুতা মোবারকের ফিতা মোবারক খোলা আর বান্দার চাকরিটা যদি পাইতাম, সম্মান আরো বাইরা যাইত। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আপনি আর আমি, যিনি যার ব্যাপারে আল্লাহ বলতেছেন যা যা গোপন করছত না তোরা সবগুলা ঈদে মিলাদুন্নবী হওয়ার কারণ হইল ওগুলা নবী কইয়া দিব, কথা কয় না, ওইগুলি নবীজি বইলা দিব, শুনায়া দিব। যেমন একটা আইন 28 পারার 3 পৃষ্ঠা, কয় পারা? 28 পারার 3 পৃষ্ঠায় প্রথম আয়াতে রব্বুল আলামিন একটা আইন করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। সুবহানাল্লাহ, কি একটু জোরে বলা যায় না? এই সমস্ত শুকরিয়া হিসাবে আমি গজল লিখেছি। এই রবিউল আউয়ালের 14টা, তার মধ্যে একটা হলো আসছে মিলাদুন্নবী, বলো ইয়া রাসূলুল্লাহ, আসছে মিলাদুন্নবী, বলো বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো আসছে মিলাদুন্নবী, বলো ইয়া রাসূলুল্লাহ, আসছে মিলাদুন্নবী, বলো ইয়া রাসূলুল্লাহ। কি লিখলাম আমি রওজা শরীফের সামনে, তারিখটা ভুলে উঠাই নাই। হাবিবের মিলাদ কেমন শুনো বর্ণনা, মা আমিনা কয় সন্তান পেটে ওজন লাগে না। এই সুবহানাল্লাহ, আস্তে কইল হয়নি। পৃথিবীর এমন কোন মহিলা কি পাওয়া যাবে যার সন্তান পেটে আসছে? মানুষ কইতে পারবো না? মানুষ আছে? মহিলা লাগবে না, পুরুষরাই কইতে এই মহিলা মনে হয় প্রেগনেন্ট, এই মহিলার সন্তান পেটে আসছে। মা আমি নবীজির আম্মা কইতাছে, হাবিবের মিলাদ কেমন বাজান শুনো বর্ণনা, মা আমিনা কয় সন্তান পেটে ওজন লাগে না। জিবরাইল বলে এত ওজন কোনো কিছুই না। সুবহানাল্লাহ, জোরে কয় না। বেটা নবীরে তোলা কেমনে চিনবি? এই জন্য কবি বলছেন, মুহাম্মদ সররে কুদরত, मुहम्मद सर्रे कुदरत, तू रम्स उसकी क्या जाने, शरीयत में तू बंदा है, हकीकत में खुदा जाने। শরীয়তে আপনাকে আমাদের মতো দেখা গেছে, কিন্তু হাকিকতে আপনি কে এটা আমরা বুঝি না, যার কারণে দরকারের তন্তর তো সেলুন আছে না, তন্তরের সেলুন আলারা হারা দিন চুলকালে। ওই যে আমাকে জুয়েল তো আছে, তুই কি ফোন দিছো? জুয়েল খান কেডা? তুমি নি চান্দু তোমাকে ফির ভাই। হ্যাঁ দেখেন সারাদিন চুল কাটে, রাতের বেলা ঝাড়ু একটা লইয়া কয় বাইরাস না, মানে ওখানে ওরা ঝাড়ু ঠাড়ু দিয়ে শুইব আর কি, বাইরাস না, ঝাড়ু দিয়া পিটায়। আর আমার নূরের নবীর চুল মোবারক, সুবহানাল্লাহ। এবার রাত্রে মনে হইলে শুনে যাব, জাবির রাদিয়াল্লাহু তাআলা দরকারের বাসে চান, এখন তো গাছ গাছরা হয়ে গেছে, দেখা যায় না। গত 30 বছর 35 বছর আগে গাছ গাছরা এত ছিল না,
তন্তরের বাস স্ট্যান্ড থেকে দরকারের বাস স্ট্যান্ড মোটামুটি দেখা যাইতো। জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখতেছেন হাবিবের নুরানি কদম মোবারকে সাহাবা আজমাইনরা ভিক্ষার মতো কি যেন চায়, সুবহানাল্লাহ, ভিক্ষার মতো কি যেন চায়। কি চায়? দৌড়ায় তিনি আসছে, নবীজি মনে হয় ভিক্ষা দেয়, এই ভিক্ষা তো অনেক মূল্যবান। দৌড়ায় আসছে, আয়েশা দেখতেছেন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল হাল্লাকু হাল্লাক করতেছেন, চুল মোবারক কাটতেছেন। সাহাবা আজমাইনরা যাদের শানে কোরআনে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আমি সাহাবীদের প্রতি সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। তারা ভিক্ষুকের মতো হাত পাইতা রয়েছে। আয়েশা দেখতেছেন চুল মোবারক কাটা হচ্ছে, সাহাবা আজমাইনরা হাত মোবারক পেতে রয়েছেন, একটা চুল মোবারক যেন নিচে না পড়ে। আমার হাবিবের চুল মোবারক যেন আমাদের যেই কোনো একজন সাহাবা আজমাইনদের হাতে পড়ে, এইটা আমাদের জন্য তবারক হয়ে যাবে। নবী কিসেন কেমনে চিনবেন? বহুত পাবলিক আছে, এই যে আমার এই পাবলিক 15 বছরের খাদেম, যদি তরকারিতে ভাতে চুল পাওয়া যায় আর খাবে না, কথা কয় না। আমার সিরাজ খাদেম যদি তরকারিতে, আর কি ভাগ্য আমাকে কেউ না বলে অর্ধায় পড়ে। খাদেম আলী অনেক দিন আমার সাথে, অনেক এতদিন মানুষ থাকে না, তো বেতনের চিন্তা করে না, হুজুরের সাথে থাকবো। এই আমার চুল আপনার খাওয়ায় পড়লে আপনার খানা বন্ধ হয়ে যায়, আর হাবিবের চুল মোবারক সাহাবীদের জন্য তাবারক হয়ে যায়। সেই নবী বলে ওই যে সাংবাদিক কইছে হ্যার মতন বলে, বেদ্যবের গোষ্ঠী আমার সন্দেহ, ওই সন্দেহ। যেহেতু নুজুলে খাস হুকুমে আম, আয়াত নাজিল হয়েছে ওলীদ বিন মুগীরার কারণে, কিন্তু হুকুম কিন্তু ওই দিন শেষ হয় নাই, কিয়ামত পর্যন্ত ওই আচরণ যার মধ্যে তার সাথে সুর মিলে যারা কথা বলবে, হারা এই দোষে দোষী গো। হ্যাঁ, কথা কয় না কাবেলা। এই জন্য আমি মদিনাতুল মুনাওয়ারায় রওজা মুবারকের সামনে লিখলাম, হাবিবের মিলাদ কেমন বাজান শুনো বর্ণনা। মা আমেনা কয় সন্তান পেটে ওজন লাগে না, জিবরাইল বলে এত ওজন কোনো কিছুই না, সেই খুশিতে বলো সবাই ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া আরশে মিলাদুন নবী, বলো ইয়া নবীর চাচা আব্বাস একদিন ডাকিয়া বলে, হঠাৎ করে আকাশের দিকে আমি তাকাইলে নবীর কদম যেই দিকে চাঁদ সেই দিকে চলে, নবীর কদম যেই দিকে চাঁদ ওলিউল্লাহ বলে, বলো ইয়া রাসূলুল্লাহ আরশে মিলাদুন নবী, বলো আরশে মিলাদুন নবী, ওই নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিনের ব্যাপারে আল্লাহ বলতেছেন, বন্ধুরে পাঠাইলাম, যত কিছু গোপন করছে এরা কিতাবে ওগুলা প্রকাশ করার জন্য আমার বন্ধুরে পাঠাইছি। তো অনেক কিছু বন্ধু প্রকাশ করে, ওয়াফু আন কাসীর, অনেক কিছু প্রকাশ করে, আবার অনেক কিছু মার্জনা করে। কি গো আল্লাহ, অনেক এদিক কয় ক্ষমা বলে আমনেই করবেন, আমনে দিয়ে আবার 6 পারার 9 পৃষ্ঠায় কইতেছেন ক্ষমা আমিও করি, আমার নবীও ক্ষমা করে। এই জন্যই আমার আল্লাহ কোরআনুল কারীমের 10 পারার 18 পৃষ্ঠায় বললেন, ওমা নাকামু
মিনহুম ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলি। কয় ধনী আমি আল্লাহও বানাই, ধনী আমার রসুলও বানায়। আকীদা কি আমাকে পীরেরা শিখাইছে না আল্লাহ? আল্লাহ শিখাইছে। আল্লাহ কয় ধনী আমিও বানাই, ধনী আমার নবীও বানায়। 10 পারার 18 পৃষ্ঠার 2 নম্বরের আয়াত। ওই আল্লাহ 10 পারার 15 পৃষ্ঠায় কয় দয়া আমিও করি, দয়া আমার রসুলও করে। দেখছ কথা কয় না, দেখছ কথা কয় না কা কেমনে কয় ওয়ালাউ আন্নাহুম রদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলু। এরা যদি রদু হইতো, সন্তুষ্ট হইতো, কি লিগে আল্লাহ কয় আমি যা দিছি আমার রসুল তাদেরকে যা দিছে তাতে যদি তারা সন্তুষ্ট হইতো, আল্লাহ বুঝাই দিল আমিও দেই, নবীও দেয়। মারহাবা কয়রা দেখছেন। এরপরে কয় আরেকটা কথা যদি এই সতুরা শরীফের মানুষগুলা কইতো, মানতো, অকালু হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আরেকটা কথা যদি তারা কইতো, মানতো, কি মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলি, আল্লাহ দিবেন আল্লাহর করুণায়, নবী দিবেন নবীর করুণায়। এই অর্থটা পইরা আমি কাব্য আকারে লিখছি। আল্লাহ তাআলা দানকারী, তুমি বন্টনকারী নবী। আল্লাহ তাআলা বলো তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, তোমারই ভাগ পেয়েছে গিয়েছে কপাল খুলে গো নবীজি, গিয়েছে কপাল খুলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে নবী, মালা গে তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে নবী গো, মালা। ওই নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের ব্যাপারে 28 পারায় আমার আল্লাহ একটা আইন করছে। কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাকে ডাকছে। বোঝা যায় আমরা যারা ইমানদার, মদিনার মানুষের, আমাকে গোড়া হইল মদিনার মানুষ। কারণ আল্লাহর তাফসির কারকরা লিখেছেন নাস কইয়া ডাক দিলে বুঝবা এরা মক্কার মানুষ। যখন ইমানদারকে আল্লাহ কোরআনে 89 জায়গায় ডাক দিয়েছে, সবগুলা মদিনার মানুষ। তা আমাদের সেলসেল, আমাদের গোড়া হইল মদিনা। কারণ আমরা যেহেতু ইমানদার, কথা কয় না, আমরা ইমানদার নাও, আমরা ইমানদার। এই ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়া একটা আইন কইরা দিল, না যাই তুমুর রসুলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। কয় ডাক্তারের কাছে গেলে ভিজিট লাগে, ফকিরের কাছে গেলেও তো লাগে না, কথা কয় না। ওহন মনে হয় আপনারা বুঝেন না। একটা লাল গামছার দাম কি কম নেই, 200 চাল, একটা লাল রাতা। অথচ তন্ত্র ডাক্তারের কাছে গেলে 300 টাকা ভিজিট। একটা লাল রাতার দাম কত? 5, ওই যে বাবা কয় 700 টাকা। গামছা একটার দাম কত? ভিজিট কি ডাক্তারের বেশি না কবিরাজের বেশি? কবিরাজের ভিজিট বেশি। এটা দেখা যায় না আর কি। চাল চাল মাশাআল্লাহ 2 কেজি। কয় গামছা কিন্তু জালকাঠির দা, তো জালকাঠির 5 হাত বর্তমানে 300। চাউল 2 কেজি 100, যাক 100ই ধরলাম, যা তোরটাই মানলাম। মেলা এইটা আমার গাড়ির মধ্যে জড়ায় ধরছে কোন দিকে কারবারটা। এই যে একটু আগে আমি মনে চাইছিল অরে কি যে করবো, তাই দেখি আবার জড়ায় ধরি, আবার কোলাকুলিও করে, মারহাবা খায় না গাড়ি। আমি মনে করছি নামিয়া লই, ওই গাড়ির মধ্যে কয়, কথা কয় না। এই মনে চিন্তা করছে পরে যদি হুজুরে না পাই, এই গুনাহগার, পৃথিবীর ষষ্ঠ গুনাহগার। সেই ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়া এগুলো ওয়াজ করবা। আমানু, ইমানদারদেরকে ডাক দিয়া বলতেছেন ইদা নাজাইতুমুর রাসূলা, রসুলের সাথে যখন গোপন কোনো কথা বলতে যাইবা,
তোমরা গোপনে গোপনে যে কারো শোনামো না, নবীর সাথেই কমো আমার আল্লাহকে, তাইলে আগে আমার নবীরে টাকা দিতে হবে, হাদিয়া দিতে হবে, নবীকে আগে খুশি করতে হবে। আনা যাই তোমার ফাঁকাত দিমো বাইনে দেই না জোয়াকুম সাদাকা, টাকা দিতে হবে, বেজেট লাগবে, নইলে আমার হাবিবের সাথে কথা বলতে দেওয়া হবে না। আইন কার? কোরআন কার গো? তো কোরআনের কথা যেহেতু, তা আইনটা করলো কেডা? আল্লাহ আইন করছে। নবীর সাথে দেখা করতে ছেলে টাকা লাগবো, সেই নবী বলে ওই বান্দরের মতন বেয়াদব। তো সন্ধ্যার সময় কোরমা খাইছে, মনে আছে না? সন্ধ্যার সময় কোরমা খাইছে, সকালে হইল গরুর কালো বোনা, এর আগে খাইছে পেঁয়াজ আর পান্তা ভাত। 10টার সময় ডেকুর বাইরে এসে পেঁয়াজের গেরা নিয়ে আয়, 1টা-1.5টার সময় নামাজের পরে রোজ খাইছে আর পোলাও। আসরের আগে ডেকুর বাইরে এসে গরান পেঁয়াজের, এই মাগরিবের আগে গেরান, তা কোরমা খাইছে। মাগরিবের পরে আশারের আগে ডেকুর বাইরে এসে গেরান পেঁয়াজের। এই জন্য আপনি প্রথমে যদি পেঁয়াজ আর পান্তা ভাত খান, এসা পর্যন্ত যাই খান, ওগুলার গ্যারান আর বের হবে না, গ্যারান এই পেঁয়াজের দিয়ে বের হবে। আপনাদের মুরব্বী রয়েছে, এদের ভালো কয় নাই। আপনাদের মুরব্বীরা পূজা তুলার মতো করবেন দূরের কথা, আপনাদের মুরব্বীরা, আমি কারো নাম নিলাম না, এদেরকে এই কথার কারণে আল্লাহ তাদেরকে মাফ করে দেওক, কারণ যেহেতু কইছে পূজায় যাওয়া হারাম, যে আপনারা পূজায় গিয়ে আবার বলেন আপনারা নাকি পাহারা দিবেন, কথা পায় না। আপনি মসজিদে কয়দিন পাহারা দিয়েছেন? আপনাদের ছাত্র দ্বারা মাদ্রাসা কয়দিন পাহারা দিয়েছেন? আপনি একটা ভোটের জন্য আপনি বলতেছেন মন্দির বানাইতে থাকেন, পাহারা আমাদের ছাত্র দিয়া দিব। নাউজুবিল্লাহ, কি আস্তে কইবেন না জোরে কইবেন? আমি বদদুয়া দিচ্ছি না, আল্লাহ আপনাদেরকে বুঝ দেখ, একটা ভোটের জন্য আপনি এত নিচে নামতে পারেন না। রোজা, মুসলমানের রোজা ফরজ, তাদের পূজা না করলে কি গুনাহ হইব? অথচ আপনি সেই রোজার সাথে তুলনা করলেন। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক। আপনি যে সাংবাদিক বলতে গেলেন, আপনার ব্যাপারে আমাদের সন্দেহ হয়ে গেল। আপনার ভিতর ব্যাপারটা কি আল্লাহ ভালো জানেন, এটা আপনি বলতে পারেন না। বইলা যেহেতু ফেলসের মুখে বাজে নেই, আপনার সমস্যা আছে। এই যে 6 প্যাট বললো, মা খাদিজাকে নিয়ে মন্তব্য করলো একজন, আমার সন্দেহ তারও কোনো সমস্যা আছে। আমি 1 লাখ নাউজুবিল্লাহ মিন যালিক, এগুলি বর্তমানে কিছু ছোট 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 বড় মিল্লা কিছু ভাই বারাদান আমাকে হয়েছে, এরা বাইরা লইতে চায়। এ বেটা, আমি কি ভাইরাল না? আমার ভাইরাল তো ফালতু ভাইরাল কয় নাই কেউ। আজকে ওরা তো বক্তৃতা করে, এখন রাহানরা যারা, বরহানরা যারা বক্তৃতা করে, শামসুল আলমরা বক্তৃতা করে, বাজার বক্তৃতা করে। সেই 89 সাল থেকে আমি আপনাদের মাঠে 89 অথবা 88 না, 89 বা 90, আল্লাহ যেমন ছিলাম এমনই রাখছে। স্বাস্থ্য হয়তো একটু কমছে, ডায়াবেটিস তাও কমলে কিন্তু এইরকম না, সেরাগালির মতো দেখা যায় আমারে। হাসস কি লিগা? কথার কথা, আনন্দ করি কেন জানেন? শুক্রিয়া কেন? বাজানা যারা নতুন ওরা, কারণ আমি যখন বক্তৃতা করি তখন তো অনেকের জন্ম হয় নাই, এখানে যারা আছেন অনেকেরই আপনাদের জন্ম হয় নাই। আমি আজকে 29টা বছর পার হয়ে যাচ্ছে আমি বক্তৃতার মঞ্চে। আমার ছোট ভাই তাহেরি তখন কাদিরিয়াতে লেখাপড়া করে, আমার ছোট ভাতিজা মোকাররম বাড়ি তখন লেখাপড়া করে, আমার ভাতিজা, আমার এটা ভাই বলি আমি, ওসির রহমান হুজুরের ছেলে হাসান আজারের ভাই বলি, কারণ হুজুরে আমি বাজান বলি। এই আমার ছোট ভাইটা তখন মিশরে লেখাপড়া করে, আমাদের জয়নাল আবদিন আল কাদরি তখন লেখাপড়া করে। হ্যাঁ, অনেক বক্তার মুখে শুনবেন যে হুজুর যখন ওয়াজ করে আমি এইটা বলি, তোমাকে গাটুরা আছে না, গাটুরা এক সেরায় চিপসের ব্যবসা করে, তাই আমি চিপসের ব্যবসা করে ওয়াজে আইসে,
তাই বাজান একটা কথা গো। আমি কি কথা? আমি যখন 3-তে পড়ি তখনও আপনার এইরকমই দেখছি, এখন যে আমি মাস্টার্সে পড়ি এখন এইরকমই দেই। তা আমি কি তোর প্রবলেম কি? আমার প্রবলেম না, আপনার মাথায় লিয়ে নাচতে মন চায়। এই বেড়া বুড়াও হয় না, আবার ছোট হয় না, বড় হয় না, এইরকমই। আলহামদুলিল্লাহ। আমার ছোট ছোট সবার দাড়ি পেকে গেছে, আমারটা একটু কম পাকছে, মাঝে মাঝে পাকছে, মাঝে এটা বলে সোরা বয়স। তা আমি কই দোয়া কর বয়স এইরকমই থাক, সোরা বোঝা যাইব না কিন্তু বয়স হয়েছে, কথা কয় না। তো তখন আমি কাউসার সাহেব হুজুর মাজার শরীফে শুয়ে পড়ছেন, আমাকে হুজুর দাওয়াত দিলেন, মাহফিলে আসলাম। আসার পরে কয় তুমি জুলুসে আসবা। হুজুর কেবলার সন্তান কিন্তু, তুমি জুলুসে আসবা। পরে জুলুস কইরা আবার রাত্রে মাহফিল করবা। তো তাদের দোয়াগুলি আমরা পেয়েছি।